यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारत, मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारत। बुलबुल दर कपश बाशद चमन राया दमीदारत, बुलबुल दर कपश बाशद चमन राया दमीदारत। शायद তার ভাষায় বলেন यहाँ हम सब मुसाफिर हैं, এখানে আমরা সবাই হলাম মুসাফির। মাত্র 60 থেকে 70 বছর জীবন এই হায়াতের ভিতরে আমরা বাঁচবো, ঠিক কিনা? তাও আগের জেনারেশন যারা আছে তারা 60 থেকে 70 80 বছর বাঁচে, কিন্তু বর্তমানে এই যে সমস্ত যুবকরা আছে তারা 50 60 55 বেশি তারা বাঁচে না, ঠিক কিনা? এবার চিন্তা করে দেখেন, আপনার হায়াতের জীবনে মিলান। আপনি আপনার পাহাড়, যে সমস্ত আপনার আশেপাশে যে সমস্ত লোকগুলো আসে পাড় প্রতিবেশী, তাদের দিকে লক্ষ্য করেন। আপনার মতো 20 বছরের যুবক মারা যায়, আপনার মতো 25 বছরের যুবক মারা যায়, আপনিও তো মারা যেতে পারেন। এই জন্য মুসলমান ভাই, আমরা যেখানেই থাকবো আমরা কিন্তু আমাদের কবরকে আমরা কখনো ভুলতে পারবো না, ঠিক কিনা? এখানে হলাম আমরা মুসাফির, আমরা মাত্র কয়েকটা দিনের জন্য দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা চলে যেতে হবে। বুলবুলি পাখিকে আপনি যতদিনই কিন্তু তাকে খাঁচার ভিতরে রাখেন না কেন, সে কিন্তু তার বাগানকে সে কখনো ভুলবে না। মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দমিদারত, বুলবুল দর কপশ বাসদ চমন রায়া দমিদারত। একটা বুলবুলি পাখিকে আপনি যতদিন খাঁচাতে রাখেন না কেন, কিন্তু অবশেষে তাকে যখন আপনি ছেড়ে দেন সে তার বাগানে অবশ্যই ফিরে যায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান শায়ের কি বলে জানেননি? শায়ের তার ভাষায় বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। যারা গাফেল তারা মনে করেন সে মৃত্যুবরণ করেছে, তার মানে হলো তার দুনিয়ার জীবন শেষ, তার জীবনটা শেষ পুরোটা। কিন্তু না, আসলে মৃত্যু থেকে আমাদের জীবন শেষ না, বরং মৃত্যু থেকে আমাদের জীবনের শুরু। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। এ বন্ধু আমার, আমি যখন কবর পথের যখন যাত্রী হয়ে গেলাম তখন আমাকে হিসাব করতে হবে এখান থেকে আমার জীবনের শুরু। দুনিয়াতে মাত্র কয়েকদিন মুসাফির বেশি আসলাম, এখন আমাকে আবার করে যাওয়ার জন্য আমার নিজ আসল স্থান কবরের দিকে আমি যাত্রা শুরু করলাম। আমার নিজ বাসস্থানের দিকে আমরা যাত্রা শুরু করলাম, সেটা হলো আমাদের আসল জিন্দেগি। এই জন্য ভাই, দুনিয়ার ভিতরে নিজেকে নিজে ডুবাই রাখলে হবে না, আখিরাতের কথা চিন্তা করতে হবে। আপনি কি একবার চিন্তা করেছেন এই পৃথিবীর নজির, এই পৃথিবীর দৃষ্টান্ত? আপনি বাদশাদের দিকে তাকান, এই পৃথিবীতে কত বাদশা আগমন করেছিল, কিন্তু আজ সেই বাদশাদের বাদশাই নাই। কত সুন্দরী এই পৃথিবীতে আগমন করেছিল, কিন্তু আর সুন্দরীদের সেই দেখা আর সুন্দরীদের সেই রূপসী আজ রূপসী পৃথিবীতে বেঁচে নাই। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ये जमाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानी शहजादियां
तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई আপনি এই পৃথিবীর রাজাদের দিকে তাকান এই পৃথিবীর বাদশার দিকে তাকান কত কোটি টাকার মালিক ছিল কত ক্ষমতার অধিকারী ছিল সেই রাজা বাদশা আজ জমিনের ভিতরে বসে গিয়েছে জমিন তাকে খেয়ে ফেলেছে কত সুন্দরী এই পৃথিবীতে আগমন করেছিল कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई কত সুন্দরী পৃথিবীতে আগমন করেছিল যাদের রূপের জন্য হাজার হাজার পুরুষ পাগল ছিল কিন্তু সেই সুন্দরীও এই পৃথিবীতে যখন সে এসেছিল পৃথিবী থেকে যখন সে বিদায় নিয়ে গিয়েছিল আজ তার সেই রূপ আর সৌন্দর্য আর নাই সেই রূপ আর সৌন্দর্য সবগুলো মাটিয়ে খেয়ে ফেলছে ঠিক কিনা তাহলে কিসের আমাদের এত অহংকার কিসের আমাদের এত গৌরব কিছুই তো থাকবে না রে বোন একটাই উপায় সেটা হলো দুনিয়া থেকে জান্নাত কামানোর উপায় এই জন্য নারীদেরকে লক্ষ্য করে বলতেছে হে নারীরা ওয়াসামাত খামসাহা পাঁচ ওয়াক্ত তোমরা নামাজটা পড়ো তাহলে তোমাদেরকে জান্নাতের যেই কোনো জায়গা দিয়ে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে নারীরা জান্নাতে যাওয়া তবে সহজ পয়গম্বর বলেন মাত্র 4টা কাজ কয়টা কাজ মাত্র 4টা কাজ করবা আর আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা ওয়াসামাত খামসা ওয়াসামাত শাহরহা দ্বিতীয় নম্বর হলো রমজানের রোজা রাখা যখন রমজান রোজা আসে তখন রমজানের রোজা রাখবে ওয়াহাসুনাত ফারজাহা তৃতীয় নম্বর হলো তার লজ্জাস্থানকে হেফাজত করা মহিলা যেন তার লজ্জাস্থানকে হেফাজত করে এ মায়েরা বোনেরা আমার আপনার এই রূপ আপনার এই সৌন্দর্য হচ্ছে আপনার স্বামীর জন্য অপর পুরুষকে দেখানোর জন্য আপনার সৌন্দর্যটা আল্লাহ তাআলা দেয় নাই নারীরা যত বেশি পর্দা করবে ততটা নারীরা যত বেশি পর্দা করবে ততটা তারা সৌন্দর্য লাভবান আল্লাহ তাআলা তাদের বাড়ায় দিবে তাদের চেহারা ভিতরে রূপরেখা চলে আসবে তাদের চেহারা অনেক সৌন্দর্য চলে আসবে লাবণ্যতা চলে আসবে আর যে নারী পর্দা করবে না ওই নারী তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা গুনাহের কারণে মুখের ভিতরে চিঠি দিয়ে দিবে মুখটা দেখতে সুন্দর লাগবে না মুখটা অসৌন্দর্য হয়ে যাবে এই জন্য তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে নিজের যে সমস্ত সতর্কগুলাকে দেখে রাখতে হবে যে নারী স্বামীর অনুগত্য করবেন যে নারী স্বামীর অনুগত্য করবে পয়গম্বর বলেন এই নারী হলো জান্নাতি জান্নাতের বিভিন্ন দরজা থেকে ডাকা হবে যে কোন দরজা দিয়ে মন চায় সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে একদিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন এমন সময় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নারীদেরকে ডেকে বললেন হে নারীরা তাসাদদাকনা তোমরা বেশি বেশি করে সদকা করতে থাকো কারণ আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি নারী জান্নাতে না গিয়ে জাহান্নামে যাচ্ছে অধিকাংশ নারী জাহান্নামের দিকে চলে যাচ্ছে কি কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাচ্ছে দুইটা কারণে এক নম্বর হচ্ছে নারীরা বেশি বেশি লানত দেয় দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর অবাধ্য হয় বেশি বেশি লানত দেয় এই দুইটা অপরাধের কারণে তারা জাহান্নামী দ্বিতীয় নম্বর তারা স্বামীর অকৃতজ্ঞ স্বামী যত কিছুই দেখ না কেন কিছুই দেয় নাই স্বামীর কথা শুনে না এ মায়েরা বোনেরা আমার আমরা কাদেরকে ফলো করি আমরা কাদেরকে ফলো করা দরকার
আমরা ফলো করা দরকার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া আমানত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা ফলো করা দরকার, ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কন্যা মেয়ে কেমন ভাবে জীবন যাপন করছে। ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমার ব্যাপারে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে গিয়েছেন তিনি হলে জান্নাতি রমণীদের সর্দার। সেই ফাতেমাকে আমরা ফলো করতে হবে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাকের নামাজ পড়ার পরে ফাতেমার ঘরে গেলেন, গিয়ে দেখে ফাতেমা চুলার উপরে একটা পাতিল দিয়া পানি গরম করতেছে, আবার কিছু গমকে আটা বানানোর জন্য তৈরি করতেছে, পিষিয়ে আটা বানানোর জন্য তৈরি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার কাছে এসে বলল, ফাতেমা, প্রতিদিন যখন আমি মসজিদে নববী থেকে আসি, আসার পরে আমি তোমাকে নামাজের বিছানায় তোমাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় পাই, কিন্তু আজকে তোমাকে আমি কোরআন তেলাওয়াত করা অবস্থায় পাইলাম না, কারণটা কি? এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে যখন লক্ষ্য করলেন, তাকিয়ে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ফাতেমা, মা ইউবকিকি ইয়া ফাতেমা, হে ফাতেমা, কোন জিনিস তোমাকে কাঁদায়? হযরত ফাতেমা কোনো উত্তর দেয় না। যখন হযরত ফাতেমা কোনো উত্তর দেয় না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তোমার বাবার কসম করে বলি, তুমি আমাকে বলো, মা ইউবকিকি, তোমাকে কোন জিনিস কাঁদাতেছে? ইয়া ফাতেমা, কি কারণে তুমি কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন বাবার কসম দিয়ে ফেলেছে, এখন তো আর চুপ থাকতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, শান্তু, আমি রাতে স্বপ্নে দেখেছি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছে। এসে তিনি কি যেন তালাশ করতেছেন। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা যান, আপনি কি তালাশ করেন? আমার বাবা আমাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। জি আব্বা জান, আপনি আমাকে তালাশ করতেছেন, আমি ফাতেমা তো হাজির। ও মা ফাতেমা, রমজানে যখন তুমি সেহরি খাবে, সেহরিটা হযরত আলীর দস্তরখানে তুমি সেহরি করবে, আর ইফতারটা করবে আমার দস্তরখানে। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে তুমি ইফতার করবে। এই স্বপ্নটা দেখার পরে সকাল যখন ভোর হয়ে গেল, হযরত ফাতেমা কাঁদতেছে, কারণ ফাতেমার আর বুঝতে আর বাকি রইল না। আমার আব্বা জান যখন আমাকে এই কথা বলেছে, মনে হয় যে আমার জীবনের হায়াতটা কমিয়ে আসছে, আমি মনে হয় যে দুনিয়াতে আর থাকতে পারবো না, আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। ওইদিকে হাসান হুসাইন দৌড়ায় আসলো, এসে দেখে বাবা কান্দে, মা কান্দে। বাবাকে জিজ্ঞেস করে, বাবা গো, আপনি কেন কাঁদতেছেন? মাকে জিজ্ঞেস করে, মা আপনি কেন কান্দেন? কোন জিনিস আপনাদেরকে কাঁদায়?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে ডেকে বলে, ও হাসান ও হুসাইন, যাও নানার কবরের পাশে যাও, নানার কবরের পাশে যাও। কারণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, যখনই হাসান হুসাইন তার কাছে আসতো তখনই বলতো, যাও নানার কবরটা একবার জিয়ারত করে আসো, নানার কবরের পাশে যাও। প্রতিদিনের মতো আজকেও বললেন, ও হাসান ও হুসাইন, যাও নানার কবরের পাশে যাও, তোমার নানার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করো। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কবরের পাশে গেলেন। ওইদিকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, ও হাসান ও হুসাইন, প্রতিদিনই তো তোমরা আমার কবরের পাশে আসো, আমার কবরের পাশে তো তোমরা প্রতিদিন আসতে পারবে, কিন্তু তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকে তোমরা চলে যাও, গিয়া তোমরা তোমার মায়ের চেহারার দিকে তাকাও। কারণ হলো আজকের পর থেকে আর তোমরা তোমার মাকে দেখতে পারবে না। তোমার মা ফাতেমাকে আজকের পর থেকে তোমরা হারিয়ে ফেলবে। যাও যাও, তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। এই মুসলমান কয়েকটা জিনিসের দিকে যদি তাকিয়ে থাকে, কয়েকটা জিনিসের দিকে অযথা তাকাইলেও সওয়াব পাওয়া যায়। এর মধ্যে একটা হলো, মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান মায়া আর মহব্বত আর ভালোবাসার দৃষ্টিতে যদি তাকায়, আসমানের মালিক সেটার সওয়াব দিয়ে দেয়, ঠিক কিনা? কাবা শরীফ দেখতে তবে কেমন, কিন্তু কাবা শরীফের দিকে তাকাইবেন